হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখব সেটি হচ্ছে নতুনভাবে শিক্ষক নিয়োগের একটা বড় সড়ো আপডেট, যেটা গত 10ই অগস্ট রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করলেন একটা র্যালিতে। তো আজকে আমরা জেনে নেব সেই সংখ্যাটি কত হতে পারে, এবং তাছাড়া রাজ্যের শিক্ষামন্ত্রী একটা হুমকি সহকারে কিন্তু জানালেন। এখানে তোমরা থাম্বনেলে অলরেডি দেখতে পাচ্ছ যে হিম্মত থাকলে কিন্তু মামলা করো। শিক্ষকদের নিয়ে একটা বড় সড়ো কিন্তু বার্তা রাজ্যের শিক্ষামন্ত্রী স্বয়ং ব্রাত্য বসু প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু তিনি জানালেন। তো কি জানালেন এবং সেই বিস্তারিত তথ্য কিন্তু বা বিস্তারিত আপডেট কিন্তু থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তো তার জন্য তোমাদেরকে ভিডিওটিকে পুরোপুরিভাবে শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো রকম স্কিপ না করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দিও, এবং যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে বা তোমাদের নিজ নিজ রিলেটিভের কাছে। তাহলে চলে যাব আমরা সেই বিস্তারিত আপডেটের সঙ্গে। তো সেই আপডেটটি কি, অ্যাকচুয়ালি গত 10ই অগস্ট মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যের সমস্ত ছাত্র বা ছাত্রী যারা রয়েছেন, যারা আপকামিং শিক্ষক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তো তাদের জন্য কি কি আপডেট দিলেন, কি কি বার্তা দিলেন প্রেস কনফারেন্সে, সেটা আমি তোমাদের সামনে অন স্ক্রিনে এই মুহূর্তে কিন্তু তুলে ধরবো। তিনি কি কি বলেছেন সেটাও আমি তোমাদের সামনে ভিডিওর শেষে কিন্তু দিয়ে দেব। তার জন্য তোমাদেরকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। গত 10ই অগস্ট স্বয়ং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি চ্যালেঞ্জ করেন যে হিম্মত থাকলে মামলা করো, শিক্ষক নিয়োগ নিয়ে চ্যালেঞ্জ ব্রাত্যর। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা নিউজ পেপারে পাবলিশ করা হয়েছে। তো আমরা জেনে নেব, এখানে আরও দেওয়া রয়েছে যে গ্রিন সিগন্যাল পেলেই রাজ্যে শিক্ষক নিয়োগ হতে চলেছে। তো কি বলতে চেয়েছে বা কি বলতে চেয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেটা আমরা এই মুহূর্তে জেনে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, তোমরা যারা রয়েছে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ ব্রাত্য বসু চ্যালেঞ্জ রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 2026 সালের আগে রাজ্যে বিপুল নিয়োগের আশ্বাস। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে জোট কাটছেই না, এর মাঝেই মুর্শিদাবাদে তৃণমূল শিক্ষা সেলের একটি কর্মসূচিতে যোগ দেন ব্রাত্য বসু স্বয়ং। শনিবার মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়ামে ব্রাত্য বসু বলেন, আদালতের জোট কাটছে, মুখ্যমন্ত্রী যে মুহূর্তে দাঁড়িয়ে আমাদের গ্রিন সিগন্যাল দেবেন তারপরেই হবে বিপুল শিক্ষক নিয়োগ। হিম্মত থাকলে মামলা করো, মঞ্চ থেকে চ্যালেঞ্জ শুনলেন কিন্তু ব্রাত্য বসু সেই দিনেই। তো এই ব্রাত্য বসু মানে আমাদের যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চ্যালেঞ্জ এই দিন ঠিক কি বললেন, ব্রাত্য বসু যে ব্রাত্য বসু চ্যালেঞ্জটা এই দিন ঠিক কি বললেন, মানে শনিবার দিন তিনি প্রেস কনফারেন্সে বা সেই অডিটোরিয়াম হলে বা সেই অডিটোরিয়ামে তিনি কি জানালেন। অ্যাকচুয়ালি ব্রাত্য বসু বলেছেন, কোন স্কুলে ছাত্র বেশি শিক্ষক কম, নিয়োগ নিয়ে রাজ্যে কি চলছে আপনারাও প্রত্যেকে জানেন, আমরাও জানি। সুপ্রিম কোর্ট একের পর এক ছাড়তে নিয়োগ শুরু করছে। মুখ্যমন্ত্রীর চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দফায় দফায়, মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু আমাদের যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দফায় দফায় বৈঠক চলছে। মুখ্যমন্ত্রী যে মুহূর্তে আমাদের নিয়োগের জন্য গ্রিন সিগন্যাল দেবেন, যে মুহূর্তে আমরা নতুন নিয়োগ করতে পারবো, তরুণরা স্কুলে গিয়ে জয়েন করবে। ব্রাত্য বসুর চ্যালেঞ্জ। ব্রাত্য আরও বলেন, মানে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি আরও বলেন, যদি কোনো বদনাম আমাদের ঘটে থাকে এই তৃণমূল আমলেই তা ঘুচিয়ে নতুন করে রেকর্ড নিয়োগ করে আমরা বলবো, যাও এবার হিম্মত থাকলে মামলা করো। শিক্ষামন্ত্রী এরা খুদ জানিয়েছেন শনিবার দিন ওই অডিটোরিয়ামে। মামলা কেউ করতেই পারেন, আমরাও মামলা লড়ব, মামলা কোর্ট করে যে অবস্থা হয়েছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসব। 2024-এর নির্বাচন আমাদের সেই জনাদেশ দিচ্ছে, 2026-এর আগে এই জোট আমরা ছাড়িয়ে ফেলব। তাহলে
সেই দিনই ঠিক কী কী ঘটেছিল সেটা আমি তোমাদের সামনে একটা নিউজ পোর্টালের মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আজকে আমরা জেনে নেব স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বহরমপুরে যে অডিটোরিয়ামে তিনি কী বলেছিলেন সেই প্রেস কনফারেন্সের সামনে, সেটাও কিন্তু সেই ভিডিওটি আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। যদিও ভিডিওটি আমাদের দ্বারা কিন্তু করা হয়নি, ওটা একটা সংগৃহীত ভিডিও। তো তোমরা দেখো প্রত্যেকেই এই আপডেটটি। তাহলে চলো আমরা অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি এই আপডেটটি। প্রাচীন কোন সংস্কারে আচ্ছন্ন হবেন না, কোন সংস্কার ভূত প্রেতে বিশ্বাস করবেন না, কারণ অতীত মানে আপনি জানবেন ভূত। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি, আমরা ভবিষ্যতে যেতে চাই। বর্তমানকে বুঝতে শিখুন। একান্ত ভাবে বলছি, আপনারা যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে না থাকেন সেটা অন্যায় নয়, সেটা পাপ হবে। কেননা ওই মহিলা শিক্ষক সম্প্রদায়ের জন্য যা করেছেন, আর প্যারা টিচার এটাও মমতাদি যা করেছেন সেটা একটা রেকর্ড। 60 বছর বয়স না অবধি প্যারা শিক্ষকদের চাকরি অব্যাহত থাকবে, জেনে নেই। আপনি দেশকে কি দিয়েছেন? আমি শিক্ষক সমাজকে জিজ্ঞেস করতে চাই, সরকার আপনাদের কি দিয়েছে আপনারা খুব ভালো করে জানেন। আপনি সরকারকে কি দিয়েছেন সেটা যদি একটু আমাদের এখানে জানান তাহলে খুব ভালো। শিক্ষকরা যদি এরপর আমাদের সঙ্গে থাকেন ভালো। আমি আমার শিক্ষা সেলের ছেলে মেয়েদের বলেছি, 11 সাল 16 সাল 21 সাল শিক্ষা সেল ছাড়া ভোট জিতেছি। সংগঠন করতে এসছো, নিজের তাগিদে করতে এসছো। আগামী দিনেও ভোট জিতবো। শিক্ষা সেলের উপর ডিপেন্ড করছে না আমাদের বামফ্রন্টের মতো যে শিক্ষা সেল করতেই হবে। আপনারা যদি করেন আপনাদের গ্রহণ করবো, দুহাতে আলিঙ্গন করবো, সঙ্গে রাখবো। কিন্তু ব্যাপারটা শুধু এক্সারসাইজ অফ পাওয়ার যেন না হয়। ব্যাপারটা যেন আমি উঁচুতে, দাঁড়িপাল্লায় না ও নিচে, আমি একটু উপরে উঠলাম আর একটু ছোট করলাম, এই জিনিসটা যাকে বলে পারস্পরিক কামড়াকামড়ি, এটা আমি বরদাস্ত আমরা করবো না। আবার বলি, শিক্ষা সেল ছাড়াই তিনবার মমতা বন্দ্যোপাধ্যায় শুধু গণমানুষের আশীর্বাদ পেয়ে তিনি ক্ষমতায় আসীন হয়েছেন। ফলে শিক্ষা সেল যদি করতে আসেন, শিক্ষকদের সঙ্গে যদি নিতে পারেন, যত বৃহত্তর মানুষকে আপনার জনপ্রতিনিধির পাশে এই খড়গ্রামে বা ভরতপুরে বা হরিহরপাড়ায় বা কান্দিতে বা যেখানে হোক, মুর্শিদাবাদে আপনার বিধায়কের পাশে যদি একটা শিক্ষক সেলকে যদি নামাতে না পারেন, সংগঠন আমাদের ভাবতে হবে, সংগঠন আমরা রাখবো কি রাখবো না। আমরাই জিতবো, আমি বললাম। এরা প্রত্যেকে জিতবে, যারা এখানে বসে আছে সবাই জিতবে। শিক্ষা সেল থাকলেও জিতবে, না থাকলেও জিতবে।